কাজ কে হচ্ছে? সাইট ইঞ্জিনিয়ার কে? কে আছে? তুমি দেখো নাকি? এই কাজের কিন্তু ইন্সপেকশন করব আমি। सिलीगुड़ी के हाकिमपाड़ा में अवैध लोहे का ओवरब्रिज तोड़ा गया। मेयर के निर्देश पर निगम की कार्रवाई। सिलीगुड़ी नगर निगम क्षेत्र के हाकिमपाड़ा में सड़क के ऊपर अवैध रूप से लोहे का अस्थायी ओवरब्रिज बनाए जाने से इलाके में हड़कंप मच गया। There will only be one insignia. ये मामला नगर निगम के वार्ड नंबर संख्या 16 और 17 स्थित रासबिहारी सरनी का है। स्थानीय सूत्रों के अनुसार हाकिमपाड़ा बालिका विद्यालय के पीछे एक बहुमंजिला इमारत का निर्माण कार्य चल रहा है। सड़क के दोनों ओर स्थित दो भूखंडों को जोड़ने के लिए निर्माण कंपनी ने रात के अंधेरे में सड़क के ऊपर लोहे का अस्थायी ओवरब्रिज बना दिया। आरोप है कि ये निर्माण सिलीगुड़ी म्युनिसिपल कॉरपोरेशन के बिना अनुमति के किया गया। मामला सामने आते ही स्थानीय निवासी आक्रोशित हो उठे। उनका कहना है कि इस सड़क से प्रतिदिन हजारों लोग और कई वाहन गुजरते हैं। साथ ही पीछे स्थित हाकिमपाड़ा बालिका विद्यालय की छात्राएं भी नियमित रूप से इसी रास्ते का उपयोग करती है। ऐसे में सड़क के ऊपर इस तरह का अस्थायी लोहे का ढांचा कभी भी बड़ा हादसा कर सकता है। शिकायत मिलते ही सिलीगुड़ी के मेयर गौतम देव ने तुरंत कार्रवाई के निर्देश दिए। उनके आदेश पर निगम के कर्मचारी मौके पर पहुंचे और अवैध रूप से बनाए गए ओवरब्रिज को ध्वस्त कर दिया। इस बीच निर्माण कंपनी के मालिक नरेश अग्रवाल ने बिना अनुमति के ब्रिज बनाने की बात स्वीकार की है। उनका कहना है कि ढलाई के कंक्रीट पाइप को एक छोर से दूसरे छोर तक ले जाने के लिए अस्थायी रूप से ये ढांचा तैयार किया गया था। हालांकि आज सिलीगुड़ी के विधायक शंकर घोष भी खुद निरीक्षण करने उक्त स्थान पर पहुंचे। उन्होंने नगर निगम पर जमकर प्रहार किया। आइए सुनते हैं उन्होंने क्या कहा। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। কাজ কে হচ্ছে? সাইট ইঞ্জিনিয়ার কে? কে আছে? তুমি দেখো নাকি? উপর দিয়ে বানায় কাজ হচ্ছে। দুই দিনের জন্য বানাবে, একটা পারমিশন দেখাও। না, নিজে নিজে বানিয়ে নিল। মামার বাড়ি নিয়ে নাকি? এই কাজের কিন্তু ইন্সপেকশন করব আমি। মানে এটা লোক না দেখলে, টিভি না দেখালে হয়তো না। যাই হোক, তুমি মেয়রের ঘুম ভাঙেনি। আপনারা জনগণের চোখ খুলে দিয়েছেন। ওই যে একটা কথা বলি, আমাদের মেয়র পরিষদ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি বলেছেন জানেন তো? চোরে চোরে মস্ত তো ভাই। মেয়র সাহেবের সাথে এই শব্দটা কতখানি সমার্থক এই ঘটনা আরেকবার তা প্রমাণ করে। 3-4 দিন থেকে এরকম ব্রিজ ছিল, এতদিন চোখ করলো না। ওই যে বললাম, তলায় যে কি লেনদেন হয় না, ওই লেনদেন এত গভীরে, মানে আপনারা যদি না থাকেন, বিরোধী দল যদি না থাকেন, তাহলে তো রকেট টকেট না, সুপারসনিক কি সমস্ত ভাবে এদের অর্থ সংগ্রহ হবে। দুর্ভাগ্য, আমি বর্তমান মেয়র সাহেব যে জায়গায় কর্পোরেশনকে একটা টাকা তোলার যন্ত্রে পরিণত করেছেন, যেখানে দাঁড়িয়ে ওনার মেয়র পরিষদ ওনাকে চোরে চোরে মাস্তুতো ভাই বলার পরেও ওনার সৎ সাহস হয়নি ওনাকে মেয়র পরিষদ থেকে সরিয়ে দিতে, যেটা অন্য ক্ষেত্রে সরিয়েছেন। এরপরে আপনি যে ঘটনা বললেন, মানে আমি জানি না যে উনি যে ওয়ার্ডে থাকেন, আমার মনে হয় না ওনার ওয়ার্ডেরও লোক এই জিনিসকে সমর্থন করে। শুনুন, তৃণমূল কংগ্রেস অনেকে তাদের, আমি বলবো ব্যবসার কারণে হয়তো করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তারাও এই জিনিস সমর্থন করেন না। যে কাজ মেয়র সাহেব করে যাচ্ছেন, যে কাজকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, যেভাবে অবৈধ বিল্ডিং, প্রমোটার, বিল্ডার, মানে আপনারা হয়তো জানেন কি জানেন না, শোনা যায়, লোকজন বলে দুহাতে টাকা ওড়াচ্ছেন। এই টাকা ওড়ানোর পেছনের কাহিনী কি, এটাই জানার বিষয়। দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে কর্পোরেশনের নিজস্ব টিম আছে, এসআইরা আছে, সবাই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
এই ধরনের ঘটনা একটা জিনিসই প্রমাণিত করে যে দুর্নীতির সাথে কোথাও কোথাও সমঝোতা কেউ করে নিয়েছেন বা করতে বাধ্য হয়েছেন। এক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বেশ কিছু ভালো পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তার যে ছবি সেই ছবিতে বা ভাবমূর্তিতে ধাক্কা দেবে বলে আমি মনে করি। দাদা মেয়র বললেন যে তিনি ছিলেন না, সেই কারণে এটা হয়েছে। তার মানে মেয়র না থাকলে কি ইনলিগাল কাজ করলো? তাহলে তো উনি ওনার কাউন্সিলরকে অপমান করলেন। ওখানে তো কাউন্সিলরের বাড়ি, ও দিদি তো বড় চেয়ারম্যান, তাহলে কাকে অপমান করলেন? ওনার ইনস্টিটিউটকে অপমান করলেন, বড় চেয়ারম্যানকে অপমান করলেন, কাউন্সিলরকে অপমান করলেন, কাকে অপমান করলেন? এই ঘটনা, এই ধরনের পাশ কাটানো উত্তর। আর উনি ছিলেন না মানে আমি তো মনে হয় ছিলেন তো, এর মধ্যে তো এখানে উনি তো 33 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়েছেন বলে আমার তো জানা নেই, তো উনি তো ছিলেন। কি বলেন আমি ওনার কথা বুঝে পাইনি। ड्रीमलैंड अम्यूजमेंट पार्क नियर फुलबाड़ी बैरेज, सिलीगुड़ी। इस घटना को लेकर डिप्टी मेयर रंजन सरकार ने भी बताया कि सिलीगुड़ी नगर निगम किसी भी हाल में अवैध निर्माण बर्दाश्त नहीं करेगी। आइए सुनते हैं उन्होंने मीडिया से मुखातिब होते हुए क्या बातें रखी। আমরা তো জানি না বিষয়টা, হঠাৎ আজকে এই খবর এলো, আসার সঙ্গে সঙ্গেই সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা যায় না, এবং যা আইন মাফিক নিয়ম মাফিক যা রয়েছে তার বিরুদ্ধে সমস্ত রকম ব্যবস্থা নেবে। বিল্ডিং শুরু হওয়ার আগে এইভাবে অবৈধ নির্মাণ তো বলা যায় না, এটা ওরা কি কারণে করেছে, রাস্তা ক্রস করা কোনোদিনই যায় না। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। ওনার নিজের জমিতে কি করছেন তার কাজ তিনি করবেন, সেটা তার বিষয়। উনি ইচ্ছে মতন রাস্তা ক্রস করে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, বড় কোনো দুর্ঘটনা ঘটলে পরে দায় কে নিত? আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওটাকে আমাদের লোকেরা গিয়েই ভেঙে দিয়েছে, এবং সমস্ত রকমের আইনানুগ যা ব্যবস্থা আছে যিনি করছিলেন তার বিরুদ্ধে না হবে। Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. घटना के बाद इलाके में काफी चर्चा है। स्थानीय लोगों ने भविष्य में इस तरह के अवैध निर्माण को रोकने के लिए कड़ी निगरानी और सख्त कार्रवाई की मांग की है।